Assalamu alaikum. Welcome to Study with Sipat. I am Faidul Hassan Sipat. How are you? I hope you are fine. Today I want to discuss about narration, which is very important for English grammar and also English second paper. তো ন্যারেশনের ক্ষেত্রে দুটি স্পিচ থাকে, একটি ডিরেক্ট স্পিচ এবং আরেকটি ইনডিরেক্ট স্পিচ। তো এখানে ডিরেক্ট স্পিচ যেটি দেওয়া আছে সেটি হচ্ছে হি সেজ টু মি আই এম ইল। তো এখানে অনেকগুলো বিষয় লক্ষ্য করার মতো। প্রথমে আমি বলে রাখি যে এখানে রিপোর্টিং ভার্ব কোনটি। রিপোর্টিং ভার্ব হচ্ছে এই যে ইনভার্টেড কমার বাইরে যে সেজ যে ভার্বটি দেওয়া আছে এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই সেজের যে সাবজেক্টটি সেটি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং সেজের যে অবজেক্টটি মি সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো ইনডিরেক্ট স্পিচ হচ্ছে সাধারণত এই যে বিভিন্ন ইনভার্টেড কমা এমন টাইপের কোনো কিছুই দেওয়া থাকে না, শুধু সেন্টেন্সটি অ্যাসার্টিভ আকারে দেওয়া থাকে। তো এখানে বলা হচ্ছে যে হি সেজ দ্যাট হি ইজ ইল। তো যখনই আমরা ডিরেক্ট স্পিচ হি সেজ টু মি আই এম ইল এটিকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব, তখন স্বাভাবিকভাবে রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটি সেটি উঠে গিয়ে দ্যাট বসে তারপরে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি সেটি বসে যায় আর টেন্সের পরিবর্তন হয় ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটির। তো এখানে হি সেজ আই এম ইল এটি হচ্ছে কি ডিরেক্ট স্পিচ। তো এখানে আমি প্রথমে বলেছি যে সেজ যেটি ইনভার্টেড কমার বাইরে দেওয়া আছে এটি রিপোর্টিং ভার্ব আর ইনভার্টেড কমার ভিতরে এই সেন্টেন্সটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো এখানে আমরা এক্সাম্পল মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করব যে বলা হচ্ছে হি সেজ আই এম ইল। এখানে রিপোর্টিং ভার্ব যে সেজটি আর সেজটি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, সেই কারণে কি আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করব না। যেমন হি সেজ দ্যাট কমার পরিবর্তে দ্যাট বসেছে, তারপর আই এম ইল যেটি প্রেজেন্ট ইনডিফিনিট ঠিক একইভাবে ইজ প্রেজেন্ট ইনডিফিনিট হি ইজ ইল, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন এখানে হয়নি। তারপরে রিনা উইল সে, এখানে রিপোর্টিং ভার্ব যেটি সেটি ফিউচার টেন্সে দেওয়া আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স, সেই কারণে ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচ যেটি সেটি পরিবর্তন হবে না টেন্সের। যে বলা হচ্ছে রিনা উইল সে দ্যাট শি ইজ সরি, এখানে শুধু প্রনাউন যেটি সেটি পরিবর্তন হচ্ছে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং ফিউচার দেওয়া আছে, সেই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। তারপরে আমরা একটি ছক দেখব, এই ছকটি খুবই ইম্পর্টেন্ট। এটি ন্যারেশনের যে টেন্সের পরিবর্তন হয় সেই টেন্সের পরিবর্তনের একটি ছক। তো এখানে একদম যাবতীয় সব টেন্সের পরিবর্তনের ছক দেওয়া আছে, তোমরা এটি খাতায় তুলে নেবে অথবা স্ক্রিনশট মারবে। তো রিপোর্টেড স্পিচ অফ ডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে যখনই টেন্সটি এইভাবে দেওয়া থাকবে তখন রিপোর্টেড স্পিচ অফ ইনডিরেক্ট ন্যারেশনে কি সেটি এই টেন্সে রূপান্তরিত হবে। সিম্পল প্রেজেন্টে থাকলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক এভাবে পরিবর্তন হতে থাকবে। তারপর দেখি আমরা কিছু ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো কি সাধারণত ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ ন্যারেশনে যখন আমরা করব তখন এই ওয়ার্ডগুলো সাধারণত পরিবর্তন হবে। যেমন ডিরেক্ট স্পিচে ইট থাকলে ইনডিরেক্টে ইট হবে, ডিরেক্ট স্পিচে যখন দিস থাকবে ইনডিরেক্ট স্পিচে সেই একই ওয়ার্ডটি দ্যাট হয়ে যাবে। তারপর ডিরেক্ট স্পিচে দিস থাকলে ইনডিরেক্ট স্পিচে দোস। তো এরকম একইভাবে দ্য সেম ডে থাকলে দ্য ফলোয়িং ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। তো তোমরা কি করবে, এটি পুরোটি খাতায় তুলে ফেলবে বা স্ক্রিনশট মারবে। প্রথমে আমরা বলে রাখি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ন্যারেশনে পরিবর্তন হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব তখন রিপোর্টিং ভার্ব যেটি সেটি সে বা সেইথ অর টেল বা টোল্ড অবজেক্ট যদি থাকে তখন বসে, ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট বসে। তারপরে রিপোর্টেড স্পিচের কি হবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসবে।
এটি আমরা এক্সাম্পল মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমরা স্ট্রাকচারটা দেখি। প্রথমে সাবজেক্ট, তারপর সে বা টেল প্লাস অবজেক্ট, তারপর প্লাস দ্যাট বসে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তো ডিরেক্ট স্পিচে বলা হচ্ছে রুমান সেড টু সাব্বির ইউ আর রং। তো এখানে রিপোর্টিং ভার্ব যেটি সেড সেটি দেওয়া আছে। তো এটিকে আমরা যখন ইনডিরেক্ট স্পিচে করব তখন রুমান সেড টু সাব্বির দ্যাট হি ওয়াজ রং। তো এখানে প্রথমে আমরা লক্ষ্য করি যে দ্যাটটি কেন বসেছে। দ্যাটটি বসেছে মূলত ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট বসে। ইনভার্টেড কমাটি উঠে গিয়েছে এবং তার পরিবর্তে কনজাংশন দ্যাট বসেছে। তারপর ইউ আর রং, এই রিপোর্টেড স্পিচটি টেন্সের পরিবর্তন হয় কি, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে তখন আমরা পাস্ট ইনডিফিনিটে করেছি, অর্থাৎ হি ওয়াজ রং। ঠিক আছে, তো এখানে রিপোর্টেড স্পিচের ইউ যেটি সেটি কে, সেটি হচ্ছে এখানে দেখো তোমরা রুমান সেড টু সাব্বির। তো সে সাব্বিরকে বলতেছে, তাহলে সাব্বির একজন ছেলে, সেই কারণে হি বসেছে একজন থার্ড পারসন, হি ওয়াজ রং। ঠিক আছে, তো তোমরা আরেকটা উদাহরণ দেখো যে জেবিন সেড আই এম রিডিং এ বুক। তো এখানে যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব জেবিন সেড দ্যাট, প্রথমে কি এই যে প্রথমে কি বসেছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব, তারপর কি ইনভার্টেড কমা উঠে কি দ্যাট, তারপর আই এম রিডিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটি শি ওয়াজ রিডিং, অর্থাৎ কি হয়েছে পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হচ্ছে। এখানে জেবিনটি হচ্ছে একজন মেয়ে, যে কারণে এখানে শি বসেছে। তারপর দেখি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ন্যারেশনে সাধারণত পরিবর্তন হয়ে থাকে। তো এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি আস্ক, ঠিক আছে, ইনকোয়ার অফ, ওয়ান্ট টু নো, ডিমান্ড, ওন্ডার ইত্যাদিতে পরিবর্তিত হয়। তো যখনই রিপোর্টিং ভার্বটি সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ইনডিরেক্টে করব তখন আস্ক, ইনকোয়ার অফ, ওয়ান্ট টু নো, ডিমান্ড, ওন্ডার এইসব ওয়ার্ডে রূপান্তরিত হবে রিপোর্টিং ভার্বটি। আর রিপোর্টেড স্পিচ যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ ডু, ডাজ, ডিড, শেল, উইল, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, মে, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যখন এগুলো দিয়ে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি শুরু হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি সেটি শুরু হবে, তখনই কি আমরা ওই যে দ্যাট না বসিয়ে রিপোর্টেড স্পিচের পূর্বে যে আমরা তো সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসাই, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে তখন দ্যাট না বসে ইফ বা ওয়েদার বসাতে হবে, অর্থাৎ ইফ বা ওয়েদার দিয়ে ওই সেন্টেন্সটি শুরু করতে হবে রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটি। তো সেন্টেন্সটি ইন্টারোগেটিভের পরিবর্তিতে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যখন আমরা ইনডিরেক্টে করব তখন সেটি অ্যাসার্টিভে রূপান্তরিত হয়ে যাবে। তো আমরা দেখি যে স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস আস্ক অথবা এনকোয়ার অফ প্লাস অবজেক্ট, তারপর প্লাস ইফ বা ওয়েদার বসে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তো আমরা এক্সাম্পল দেখব যে প্রেমল সেড টু হিজ সিস্টার উইল ইউ গো টু স্কুল। এখানে বলা হচ্ছে যে প্রেমল হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর সেড রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে হিজ সিস্টার। তো এখানে আমরা খেয়াল করব যে রিপোর্টেড স্পিচটি কি উইল দিয়ে শুরু হয়েছে, যে কারণে আমরা কি করব প্রেমল আস্কড, অর্থাৎ সেড টু এর পরিবর্তে আস্কড বসেছে কেন, কারণ এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এখানে এই যে রিপোর্টেড স্পিচের শুরুতে ইফ বসেছে কেন, কারণ এখানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে, যে কারণে আমরা এখানে ইফ বসিয়েছি। তারপর বাকিটি অ্যাসার্টিভ স্ট্রাকচারে বসেছে। তারপর দেখি রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ প্রনাউন, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রনাউন কোনগুলো, হোয়াট, হোয়াই, হোয়ার, হাউ, এগুলো দিয়ে যখন আরম্ভ হবে তবে ইফ বা ওয়েদার বসে না। হ্যাঁ, তখন ইফ বা ওয়েদার না বসে কি ওই যে হোয়াট, হোয়াই, হোয়ার, হাউ যেটি থাকবে সেটি বসে যাবে, বসে তারপরে অ্যাসার্টিভ ফর্মে বাকিটি বসবে। যেমন ডিরেক্ট স্পিচে তখন দেখব আমরা হি সেড টু হিজ ফাদার হোয়াট আর ইউ ডুইং। তো এখানে আমরা যখন এটি ইনডিরেক্টে রূপান্তর করব তখন হি আস্কড হিজ ফাদার হোয়াট হি ওয়াজ ডুইং, এটি হয়েছে কেন, প্রথমে আমরা দেখি যে সেড টু এর পরিবর্তে আস্কড বসেছে, যেটি আমরা জানি। তারপরে হোয়াট, এটি রিপোর্টেড স্পিচে হোয়াটই বসেছে, এখানে কোনো ইফ ওয়েদার এমন কিছু বসেনি। কারণ কেন, কারণ এটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন, অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে যখন শুরু হবে হোয়াট, হোয়ার, ঠিক আছে, হোয়াই, হাউ, তখন আমরা কি
ওই শব্দটি বসিয়ে তারপর বাকিটি কি এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অ্যাসার্টিভের স্ট্রাকচারে বসেছে। তারপর দেখব ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর হয় ন্যারেশনে। তো এই ক্ষেত্রে সাধারণত রিপোর্টিং ভার্বটি অনুরোধ বোঝালে, রিকোয়েস্ট আদেশ বোঝালে অর্ডার বা কমান্ড, এবং উপদেশ বোঝালে অ্যাডভাইস বসে, অন্যথায় টেল দ্বারা পরিবর্তিত হয়। তো ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। তো এটি স্ট্রাকচারাল এক্সাম্পল দিলে তোমরা বুঝবে। প্রথমে সাবজেক্ট, তারপরে প্লাস রিপোর্টিং ভার্বের জায়গায় রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, টেল, অবজেক্ট। টেল তারপরে অবজেক্ট যদি থাকে তাহলে বসবে, প্লাস টু বসে রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। তো এটা এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝানোর ট্রাই করব। বলা হচ্ছে হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তো এখানে কি বলতে চাচ্ছে, এখানে মূলত প্লিজ দিয়ে বোঝাচ্ছে রিকোয়েস্ট করতেছে, অনুরোধ করতেছে, যে কারণে এটি কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর এখানে তাহলে সেড টু এর পরিবর্তে আমরা রিকোয়েস্টেড বসাবো। এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে সেটি বসবে মি, বসার পর প্লাস টু বসবে, টু একটি বসেছে। এরপর প্লাস রিপোর্টিং স্পিচের মূল ভার্ব থেকে, তাহলে রিপোর্টিং স্পিচের মূল ভার্ব কোনটি? গিভ। গিভ থেকে শেষ পর্যন্ত। এখানে শুধু মি যেটি প্রনাউন সেটি ন্যারেশনের নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে, গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, বাকি অংশ। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তবে রিপোর্টিং ভার্বের পর নট বসে এবং তারপর টু বসে। অর্থাৎ বলা হচ্ছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডু নট টেল এ লাই। তো এখানে টিচার স্টুডেন্টকে বলতেছে কি, উপদেশ দিচ্ছে যে ডু নট টেল এ লাই, মিথ্যা বলবে না। তাহলে সেড টুর পরিবর্তে কি বসবে? অ্যাডভাইসড, যেহেতু উপদেশ দিচ্ছে। তারপর এখানে যেহেতু এটি নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে রিপোর্টেড স্পিচটি নেগেটিভ হওয়ার কারণে রিপোর্টিং ভার্বের পরে সাধারণত নট বসেছে, তারপর টু বসে বাকি অংশ নিয়ম অনুযায়ী। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচে কাউকে সম্বোধন করা হলে নিচের নিয়মের সাহায্যে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। যেমন সম্বোধন করা হচ্ছে কাউকে, তাহলে প্রথমে অ্যাড্রেসিং বসে তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে যদি থাকে, তারপর প্লাস অ্যাজ বসে প্লাস যাকে বা যাদেরকে সম্বোধন করা হচ্ছে সে শব্দটি, তারপর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস টু প্লাস রিপোর্টিং স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। তো এটি স্ট্রাকচার এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। বলা হচ্ছে হি সেড টু দেম ফ্রেন্ডস হেল্প মি। তো এখানে যখনই এটি ইনডিরেক্ট স্পিচে আমরা রূপান্তর করব, প্রথমে অ্যাড্রেসিং বসবে নিয়ম অনুযায়ী, তারপর কাদেরকে সম্বোধন করা হচ্ছে, এই যে প্রেন্সদেরকে। তো প্রেন্সদেরকে যেহেতু সম্বোধন করা হচ্ছে, প্রথমে অ্যাড্রেসিং এর পরে সাধারণত রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে কি দ্যাম, তাহলে অ্যাড্রেসিং, তারপর দ্যাম বসেছে, এরপর প্লাস অ্যাজ বসেছে, এরপর যাদেরকে বা যাদেরকে সম্বোধন করা হয়েছে, তাহলে কাদেরকে সম্বোধন করা হচ্ছে? ফ্রেন্ডসদেরকে, সেটি বসেছে। তারপরে কি বসেছে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ঠিক আছে, প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস টু, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটি? হি, এই হি এটি বসেছে এবং সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড, যেহেতু রিকোয়েস্ট করছে হেল্প মি দ্বারা, তারপর প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্যাম, এরপরে প্লাস টু প্লাস বাকি অংশ, এই আবার নিয়ম অনুযায়ী ইম্পারেটিভ সেন্টেন্সে টু প্লাস বাকি অংশ। তো এটি একটু ক্রিটিক্যাল, তোমরা এটি চিন্তা করে বোঝার চেষ্টা করবে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচে সার থাকলে ইনডিরেক্ট করার সময় কি হয়? সার পরিবর্তে রেসপেক্টফুল বা উইথ রেসপেক্ট ব্যবহার হয়। যেমন দ্য বয় সেড টু দ্য টিচার স্যার লেন্ড মি ইউর বুক প্লিজ। তো এখানে স্যার দ্বারা, স্যার যেহেতু আছে তাহলে আমরা এই স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি বসাবো। তো দ্য বয়, তারপর দ্য বয় প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসেছে, তারপর রিপোর্টিং ভার্বের পরিবর্তে রিকোয়েস্টেড, অর্থাৎ সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড। কেন? কারণ এখানে লেন্ড মি ইউর বুক প্লিজ বলছে, প্লিজ দ্বারা কি রিকোয়েস্ট বোঝায়, অর্থাৎ অনুরোধ বোঝায়। তারপরে নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্বে অবজেক্টটি বসেছে, এরপর স্যার, এই স্যার ওয়ার্ডটির পরিবর্তে আমরা রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট বসাবো। তারপর নিয়ম অনুযায়ী টু প্লাস রিপোর্টেড স্পিচের ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ।
তারপর দেখি লেটের ব্যবহার। লেটের পরে সাধারণত আস থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে প্রপোজ বা সাজেস্ট হয়। তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, প্লাস দি অথবা উই প্লাস শুড বসে, প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভাব থেকে শেষ পর্যন্ত। এটি আমরা স্ট্রাকচার এক্সাম্পল মতো বোঝার চেষ্টা করব। প্রথম বলা হচ্ছে সাবজেক্ট বসবে রিপোর্টিং ভার্বে, তারপর রিপোর্টিং ভার্ব প্রপোজ বা প্রপোজড বসবে সেট টু এর পরিবর্তে, প্লাস দ্যাট বসবে, এরপর উই প্লাস শুড অর্থাৎ এটি নিয়ম অনুযায়ী উই প্লাস শুড বসে, তারপর প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভাব থেকে শেষ পর্যন্ত। বলা হচ্ছে ডিরেক্ট স্পিচে হি সেড টু মি লেট আস ফর এ ওয়াক। এখানে সেড টু এর পরিবর্তে আমরা কি বসাবো? রিপোর্টিং ভার্বে। তাহলে ইনডিরেক্ট কি হবে? হি প্রপোজড টু মি। তাহলে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, তারপর সেড টু এর পরিবর্তে প্রপোজড বসেছে, যেহেতু এখানে লেট আস দিয়ে শুরু হয়েছে রিপোর্টেড স্পিচটি, সেই কারণে। তারপর অবজেক্টটি বসে অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট টু মি টি বসছে, এরপরে একটি দ্যাট বসবে। দ্যাটটি বসার পরে লেট আস যেহেতু আছে সেই কারণে আমরা কি উই শুড দিব। আর আমরা জানি যে শুড মাইট এগুলোর পর সাধারণত ভার্বের বি ওয়ান হয়, শুড মাইট কুড এগুলোর পর, তারপর বাকি অংশ। তারপর আমরা আরেকটি বিকল্প স্ট্রাকচার দেখি, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস প্রপোজ অথবা সাজেস্ট বসে প্লাস অবজেক্ট, তারপর প্লাস জেরান্ড বসবে অর্থাৎ রিপোর্টেড স্পিচের মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। কিভাবে? উই সেড টু দ্য চেয়ারম্যান লেট আস ড্রপ দ্য ম্যাটার। এখানে যখন আমরা এটিকে ইনডিরেক্ট করব তখন সেড টু এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজটি বসেছে, তারপর এখানে লেট আস আছে, তো আমরা জানি যে লেট আস থাকলে উই শুড দিয়ে করব, রিপোর্টেড স্পিচ শুরু করব উই শুড দিয়ে। কিন্তু এটি আরেকটি নিয়মে করা যায়, সেটা হচ্ছে ওই রিপোর্টেড স্পিচে যে ভার্বটি আছে মূল ভার্বটি সেটির ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জেরান্ডে রূপান্তর করে। যেমন ড্রপিং দ্য ম্যাটার, ড্রপের সাথে আইএনজি যোগ হয় কি ড্রপিং হয়ে, তারপর বাকি অংশটি বসে। এই নিয়মেও করা যায় সাধারণত লেট আস থাকলে। কিন্তু লেট দ্বারা প্রস্তাব অর্থ না বুঝালে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয় না। প্রস্তাব অর্থ না বুঝালে একটি হচ্ছে প্রস্তাব অর্থ বোঝাচ্ছে, আরেকটি হচ্ছে প্রস্তাব অর্থ যদি না বুঝায় লেট দ্বারা, তাহলে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে প্লাস রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পুনরায় বসে, প্লাস মাইট প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভাব থেকে শেষ পর্যন্ত। তো আমরা আরেকটি বিষয় খেয়াল করবো যে এখানে স্ট্রাকচার যেটি সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস প্রদত্ত রিপোর্টিং ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস দ্যাট বসবে, এরপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস মাইট প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভাব থেকে শেষ পর্যন্ত। তো এটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করবো। বলা হচ্ছে কামাল সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। তাহলে এখানে ইন্ডিকেট করার সময় আমরা কামাল বসবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তে টোল্ড, তারপর রিপোর্টিং ভার্ব অবজেক্ট মি, তারপর একটি দ্যাট বসবে। দ্যাট বসে তারপর লেট হিম এটির পরিবর্তে কি হি মাইট বসবে, বসে বাকি অংশটি যেভাবে আছে সেভাবে বসে যাবে। অর্থাৎ হোয়াট এভার আগের যে ভার্বটি রূপান্তরিত হয়েছে যে টেন্সে, হোয়াট এভার ফর ভার্বটির সেই টেন্সেই থাকবে। সেই কারণে হোয়াট এভার আগে যেহেতু মাইট অর্থাৎ পাস্টে আছে, সে কারণে হোয়াট এভার পরে লাইকড যেটি সেটি পাস্ট ইনডিফিনিটে একইভাবে আছে। তারপর আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স কিভাবে ন্যারেশনে সাধারণত চেঞ্জ হয়। এক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ বা প্রে বসে, তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসে প্লাস মে মাইট বসে প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভাব থেকে শেষ পর্যন্ত অংশ হয়। যেমন বলা হচ্ছে যে স্ট্রাকচারটি আমরা দিয়েছি তা হচ্ছে সাবজেক্ট প্লাস উইশ অথবা প্রে প্লাস দ্যাট, তারপর প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস মে মাইট প্লাস মূল ভাব থেকে শেষ পর্যন্ত। তো বলা হচ্ছে ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। তো এখানে এটা ইন্ডিকেট করার সময় সেড টু এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে ফ্রেড বসেছে, তারপর নিয়ম অনুযায়ী একটি দ্যাট বসবে, এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্টই বসবে না, তারপরে আই মাইট অর্থাৎ এখানে যেহেতু মি বোঝাচ্ছে সে কারণে এখানে ইউটা কি আই হবে, অর্থাৎ আমাকে নিজেকে বোঝাচ্ছে, এখানে অন্য কোনো পার্সনকে বোঝাচ্ছে না। তো সেই কারণে আই এর পরে সাধারণত মেটি পাস্টে রূপান্তর হয়ে মাইট হয়েছে, আর মাইটের পর আমরা সাধারণত জানি যে ভার্বের বি ওয়ান হয়।
তো সেই অনুযায়ী এটি চেঞ্জ হয়েছে এবং পাঁচটি মূলত B1 এ রয়েছে, অর্থাৎ বেস ফর্মে। তারপর দেখব আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে সাধারণত ইউজ হয়, সাধারণত ন্যারেশন কিভাবে চেঞ্জ হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে। তো ডিরেক্ট স্পিচ দ্বারা আনন্দ বোঝালে তখন রিফোর্টিভ বা পরিবর্তিত এক্সক্লেম বা এক্সক্লেম উইথ জয় হয়, আর দুঃখ বোঝালে কি এক্সক্লেম বা এক্সক্লেমড উইথ সোরো অর গ্রিফ বসে। তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে কি দ্যাট বসবে। তারপর প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসে, রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচের ভার্ব বসে, প্লাস ভেরি অথবা গ্রেট বসে, প্লাস অ্যাডজেক্টিভ বসে, প্লাস বাকি অংশ যদি থাকে বসবে। তো এটির স্ট্রাকচার দেখি আমরা। সাবজেক্ট প্লাস এক্সক্লেম বা এক্সক্লেম উইথ জয় অর এক্সক্লেম বা এক্সক্লেম উইথ সোরো দ্যাট। তারপর প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচের ভার্ব প্লাস ভেরি অথবা গ্রেট বসে, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ যদি থাকে। তো এখানে ডিরেক্ট স্পিচ আমরা দেখব যে দ্য স্টুডেন্ট সেইড হুরে আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম। তাহলে এখানে এটি কি বোঝাচ্ছে? এটি মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স। কীভাবে বুঝেছি? কারণ ইনভার্টেড কমার ভিতরে একটি ওয়ার্ড দেওয়া আছে, যে ওয়ার্ডে সাধারণত এক্সপ্লেনেশন মার্ক দেওয়া আছে, এক্সপ্লেনেশন মার্ক। তো এটি মূলত কি আনন্দ বোঝাচ্ছে, যে কারণে আমরা কি রিপোর্টিং ভার্ব সেট এর পরিবর্তে এক্সক্লেম উইথ জয় দ্যাট বসিয়েছি। তারপর বাকিটা নিয়ম অনুযায়ী কি আওয়ারটি দেয়ার হয়েছে, এরপরে বাকি অংশ টিম, যেহেতু এটি প্রেজেন্ট পারফেক্ট আছে, তো এটি যখন আমরা ইনডিরেক্টে রূপান্তর করব তখন কি রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্টে রূপান্তরিত হয়ে যাবে। তারপর ডিরেক্ট স্পিচ আরেকটি দেওয়া আছে যে দ্য ম্যান সেড আলাস আই এম আন্ডার। তো এখানে কি বোঝাচ্ছে বলো তো তোমরা? এখানে বোঝাচ্ছে মূলত দুঃখ, যে কারণে আমরা ইনডিরেক্ট সেন্টেন্সে এক্সক্লেম উইথ সোরো দ্যাট বসাবো সেইড এর পরিবর্তে। তারপর নিয়ম অনুযায়ী কি প্রনাউন চেঞ্জ হবে, রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের প্রনাউনটি, তারপর টেন্সটি রূপান্তরিত হবে, অর্থাৎ টেন্সের চেঞ্জ হবে। তারপর রিপোর্টেড স্পিচ হাউ বা হোয়াট দ্বারা শুরু হলে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আতিশয্য বোঝালে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় উক্ত হাউ বা হোয়াটের পরিবর্তে কি ভেরি মাচ বা গ্রেট ইত্যাদি ব্যবহার করতে হয়। যেমন সিলভিয়া সেড হোয়াট এ ফাইন বাট ইট ইজ। তো এখানে যেহেতু রিপোর্টেড স্পিচে সাধারণত হোয়াটটি বসেছে, অর্থাৎ আতিশয্যমূলক কিছু বোঝাচ্ছে, সেই কারণে আমরা ইনডিরেক্ট করার সময় কি করব, সিলভিয়া এক্সক্লেম উইথ জয় দ্যাট তো বসবে, কারণ এটি আনন্দের কিছু বোঝাচ্ছে। তারপরে ইট ওয়াজ এ ভেরি, ভেরিটি কেন বসেছে? এই যে হোয়াটের কারণে, যেহেতু আতিশয্য বোঝাচ্ছে, তাহলে ইট ওয়াজ এ ভেরি ফাইন বাট। তো আজকের আলোচনা এতটুকুই। আশা করি তোমাদের ন্যারেশন সম্পর্কে বেসিক অনেক কিছু ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা স্টাডি উইথ সিফাত ফেসবুক পেজ ফলো করবে এবং স্টাডি উইথ সিফাত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।